তৃণমূল ভয় দেখায়, বিজেপি ঘৃণা ছড়ায়, বাংলা বাঁচবে কিভাবে? শুনুন, এই ভিডিওটা যদি কারো গায়ে লাগে তাহলে বুঝবেন কথাটা ঠিক জায়গায় লেগেছে। কারণ আমি আজ বলবো, তৃণমূল আর বিজেপি দুটোই বাংলার জন্য বিপজ্জনক। একটা দল শাসন করে লাঠিতে, আর একটা দল রাজনীতি করে ধর্মে ভাগ করে, আর মাঝখানে পিষে যায় গরিব, যুবক, সংখ্যালঘু আর সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গে বছরের পর বছর ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, কিন্তু আজ তৃণমূল কংগ্রেস মানে কি? ভোট এলেই পাড়া দখল, পোস্টার ছেঁড়া, আর প্রশ্ন করলেই পুলিশ কেস। আচ্ছা, এইটা কি সরকার নাকি গুন্ডাগিরির লাইসেন্স? তৃণমূল বলে আমরাই বিকল্প, কিন্তু যারা ক্ষমতায় থেকে মানুষকে কথা বলতে ভয় দেখায় তারা কখনো বিকল্প হতে পারে না। এটা উন্নয়ন না, এটা ক্ষমতার দম্ভ। আর এখন আসি বিজেপির কথায়। তারা বলে আমরা বদলে দেব। কি বদলাই? কাজ, দাম, শিক্ষা, কোনটা? কিন্তু তাদের কাজ হিন্দু মুসলিম, মন্দির মসজিদ, দাঙ্গা, ভয় আর ঘৃণা ছড়ানো। যে রাজ্যে মানুষ একসাথে ছিল, বিজেপি সেখানে ঢুকিয়েছে সন্দেহ আর শত্রুতা। তাহলে রাস্তা কোথায়? রাস্তা আছে। এই কারণেই দরকার আইএসএফ। আইএসএফ মানে তৃণমূলের লাঠির রাজনীতি না, বিজেপির ঘৃণার রাজনীতিও না। আইএসএফ মানে অধিকারের কথা, কাজের কথা, গরিবের কথা, আদিবাসীর কথা, সংখ্যালঘুর কথা। আমরা ধর্ম দেখিয়ে ভোট চাই না, আমরা প্রশ্ন তুলে ভোট চাই। আমরা বলি ভোট মানে ভয় না, ভোট মানে হিসাব নেওয়া। 2026 মানে আর একটা ভোট না, 2026 মানে জবাব দেওয়ার সময়। তৃণমূল ও বিজেপির এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে জবাব দেওয়ার সময়, এদেরকে ছুড়ে দেওয়ার সময়। 2026 মানে অন্যায়কে তাড়িয়ে ন্যায় প্রতিষ্ঠা করা। এটাই শেষ সুযোগ। এই ভিডিওটি শেয়ার করুন যদি আপনি আর ভয় পেতে না চান। 2026-এ তৃণমূলও না, বিজেপিও না, এইবার মানুষ, এবার আইএসএফ।